ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওবায়দুর রহমান নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার ভোরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তের ৪৮ নং পিলার এলাকায় বাংলাদেশে ফেরার পথে তাকে হত্যা করা হয়। নিহত ওবায়দুর রহমান গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছে, শনিবার রাতে উপজেলার গোপালপুর সীমান্ত দিয়ে ওবায়দুর সহ অন্তত ৫ থেকে ৭ জনের একটি দল ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিলেন। ভোরে রাতে ভারতের মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওবায়দুরের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ জানান, অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে ওবায়দুরের নিহতের ঘটনা সকালে জানতে পেরেছি। আরও বলেন, ৫ থেকে ৭ জন গিয়েছিল ভারতে গরু আনতে। সবাই পালাতে পারলেও ওবায়দুর গুলিবিদ্ধ হয়ে নিহত হন। যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শনিবার রাতে ৫ থেকে ৭ জন বাংলাদেশি ভারতে যান। তারা ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ওবায়দুর প্রাণ হারান। যাদবপুর ইউনিয়ন মেম্বার বাবুল হোসেন জানান, তিনিও সীমান্তের ওপারে গোলাগুলির সংবাদ শুনেছেন। এই ঘটনার পর থেকেই শোনা যাচ্ছে গোপালপুর গ্রামের ওবায়দুর নিখোঁজ রয়েছেন। ওপারে পড়ে থাকা লাশটি ওবায়দুরের হতে পারে। স্থানীয় গ্রাম পুলিশ ওমর আলী জানান, খবর পেয়ে তিনি ওবায়দুরের বাড়িতে যান। বাড়িতে সবাই কান্নাকাটি করছেন। শনিবার রাত ১টার দিকে ওপারে গোলাগুলির শব্দ শুনেছে গ্রামবাসী। এতে ধারণা করা হচ্ছে ওবায়দুরকে গুলি করে হত্যা করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজেপির সিইও রফিকুল আলম বলেন, যাদবপুর সীমান্তে ২০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে বলে শুনতে পেরেছি। এই ঘটনা জানার পর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পরে সকল তথ্য জানতে পারবেন বলে তিনি জানান। বিজিবির যাদবপুর বিউপির কমান্ডার হাবিলদার মফিজুল ইসলাম জানান, লোকমুখে তিনি এমন খবর পেয়ে সীমান্তে খোঁজখবর নিচ্ছেন। তবে এখনো কোনো পরিবার তাদের দপ্তরে অভিযোগ করেনি। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, একজনের মরদেহ পড়ে আছে এমন খবর জানি, তবে সেটি বাংলাদেশি কারো নাকি ভারতীয় তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।